নমস্কার, আমি মৌসুমী। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত এই যে সারাটা দিন এতটা কাজের এনার্জি পায় কোথা থেকে জানেন? সকালবেলায় মায়ের হাতে চাটা খেয়ে। তো প্রত্যেকদিন সকালবেলাটা আমার এইভাবেই শুরু হয়, মায়ের হাতের চাটা খেয়ে। প্রথমেই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে চাটা খাই। আর এই চাটা না খেলে মনে হয় ঘুমটা ভাঙেও না, আর কোনো কাজেও এনার্জি আসে না। তাই চাটা খেয়েই আমি দিনটা শুরু করি। আর এই চাটা আমরা দুজনে একসঙ্গে খাই। দেখুন, কথা বলতে বলতে আমি অনেকটাই এগিয়ে গেছি। আজকের সকালের কাজবাজ সেরকম কিছু দেখালাম না। আমি চাটা খেয়ে আমার সোনা বাবাকে খাইয়ে দিয়ে আমার সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, এবার স্নানে যাব। তাই সামনে গামছাগুলো ছিল, এগুলো একটু ভাঁজ করে রাখলাম। আর এই গামছাগুলো যদি একটু ভাঁজ করে রাখা হয় তাহলে দেখতে ভালো লাগে, আর অগোছালো হয়ে থাকলে ভালো লাগে না। কারণ প্রত্যেকের এখন একটা একটা করে আলাদা আলাদা গামছা, তাই এগুলোকে একটু গুছিয়ে যদি রাখা হয় না তাহলে দেখতে ভালো লাগে, আর এলোমেলো হয়ে থাকলে ভালো লাগে না। আমার স্নান হয়ে গেছে, এবার নিচে যাব। আর আমার সোনা বাবা এখন খেলা করছে, আর ওর জন্য একটু ব্রেকফাস্ট বানাবো। সকালবেলা উঠে কাজকাম করতে করতেই তখনই আমি ঠিকঠাক করে নিই যে আজকে আমার পুচকেটাকে ব্রেকফাস্টে কী দেবো, লাঞ্চে কী দেবো। তো সেগুলোই মাথার মধ্যে একটু ঠিকঠাক করে নিই। তো আজকে ভেবেছিলাম একটু সুজি করে দেবো। তো অনেক দিন ওকে সুজি করে দিইনি, প্রায় 2-3 মাস আগে ওকে সুজি করে দিয়েছিলাম। তো তখন ও খেতে চাইতো না। তো অনেক দিন পর ভাবলাম একটু করে দিই। আর এখানে একটু চিনি দিলাম। জানি বাচ্চাদের চিনি খাওয়া একদমই উচিত না, কিন্তু একটু স্বাদ টেস্ট আনার জন্য একটু চিনি দিতেই হলো। আর কিছু কিশমিশ দিয়েছিলাম, কারণ ও কিশমিশটা খেতে ভালোবাসে। চিনিটা তো ওর খাবারে একদমই দিই না। তো রাত্রেবেলা যখন দুধ রুটিটা খাওয়াই তখন একটু তাল মিছরি দিই। তো সেটাও আবার কোনোদিন দিই, আবার কোনোদিন দিই না। তাই মাঝে মাঝে বা কয়েকদিন পর পর একটু চিনি দিলে তাতে কোনো অসুবিধা হয় না। এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শনিবার, তাই নিরামিষ রান্না হবে। আলু পটলের তরকারি হবে, ডাল হবে, আর কুমড়ো ফুলের বড়া হবে। আর ওই দেখুন, মেয়ে আবার ওই দিক থেকে আসছে মাম্মা মাম্মা করে ডাকতে ডাকতে, দেখি আবার কি বলে। আসলে কামার শরীরটা ভালো নেই, তাই এই সবজি তরকারিগুলো ওই কেটেছে। কামার ঘরে ও তরকারিগুলো কেটেছে, আর আমি বললাম নিয়ে আয়, আমি তরকারিটা বানিয়ে দিচ্ছি। তো আমি দেখে তো অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর ও সবজিগুলো কেটেছে। সব সবজিগুলো কিন্তু ও কেটেছে। তো আমি তো ভাবতেই পারিনি যে সবজিগুলো এত সুন্দরভাবে ও কাটতে পারবে, তাও আবার বটিতে। এমনিতে তো বটিতেও কিছু কাটেই না, যেটুকু কাটাকুটি করে পেঁয়াজ টেয়াজগুলো একটু আধটু কাটে সেগুলো ছুরিতে। কিন্তু এত সুন্দর বটিতে কেটেছে, আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। তো যাই হোক, এদিকে আমার আলু পটলের তরকারিটা হচ্ছে, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আসলে মেয়ে তো, আর মেয়েদেরকে হাতে ধরে কোনো কিছু শেখাতে হয় না, ওরা নিজে থেকেই সবকিছু শিখে নেয়। তাই প্রথম দিনই আমার মেয়েটা কি সুন্দর বটিতে তরকারি কেটেছে। ওদিকে আমার তরকারিটা হচ্ছে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাতের চালটাও ধুয়ে দিলাম। আজ ভাতে একটু দেব ঢেঁড়স সেদ্ধ। আমার হাজব্যান্ড ঢেঁড়স সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে। ও প্রায়ই বলে ঢেঁড়স সেদ্ধ করতে, কিন্তু সেদ্ধ আর করা হয় না, সেই তরকারি বা ভাজাই করি। কিন্তু আজকে ভাবলাম ঢেঁড়সটা সেদ্ধই দেবো। আর ঢেঁড়সটা দেখুন, একটা কাপড়ে করে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দিলাম, তাহলে সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে একটা পার্সেল এসেছে। পার্সেল বলতে এটা আমার রিং লাইট। তো রিং লাইটটা এর আগেও আমি অর্ডার দিয়েছিলাম, এর আগে একটা এসেছিল। তো সেটাও একটু ভাঙা ছিল, স্ট্যান্ড যেটা সেটা ভালো ছিল না, স্ট্যান্ডটা খুলছিল না। আর এবার আবার যেটা নেওয়া হলো সেটার আবার আর এক রকম দুর্দশা। এটার যদি স্ট্যান্ডটা খুলছে, তো ধর থেকে মুন্ডুটাই পুরোটা উঠে যাচ্ছে। তো এই হয়েছে সমস্যায়, দেখুন পুরোটা মুন্ডুটা খুলে গেছে। তো কি করব, এটাও আবার চেঞ্জ করে দিলাম। তো এবার আর নেব না, এবার পুরো রিটার্ন দিয়ে নিয়েছি। এর আগের বার এক্সচেঞ্জ করেছিলাম, তো এবার রিটার্ন দিয়ে দিলাম। আপনাদেরকে আর সেই মুহূর্তটা শেয়ার করতে পারলাম না, যে মুহূর্তটা দেখাবার জন্য আমি এখন ভিডিওটা অন করেছি। আমার সোনা বাবাকে তার বাবা যখন প্রথম লিচুটা মুখে দিয়েছে, তার মুখের কি ভঙ্গিমা! তো সেটা দেখে আমার এত হাসি পাচ্ছিল, এত মজা পাচ্ছিল, ভাবলাম আপনাদেরকে দেখাবো। তো দ্বিতীয়বার যখন মুখে দিল, তখন আর মুখে সেই বিকৃতিটা হলো না। দেখুন মুখটা কিরকম করে আছে। তো এটা দ্বিতীয়বার। প্রথমবার যখন দিয়েছিল না, তখন এমন মুখটা করছিল, আমার দেখে এত হাসি পাচ্ছিল, সে আর কি বলবো। বাজারে পেঁয়াজের দাম বেড়েই চলেছে, আর আমরা তো সবাই চাই একটু সাশ্রয় করতে। তাই এই পেঁয়াজগুলো কম দামে পেয়েছে। পেঁয়াজগুলো কিন্তু ভীষণ সুন্দর, বেশ ছোট্ট ছোট্ট পেঁয়াজ। আমার তো খুব পছন্দ হয়েছে পেঁয়াজগুলো, কারণ বড় পেঁয়াজ হলে
অসুবিধেই হয়। কোনো কিছুতে যদি আমার অল্প পেঁয়াজ লাগে তো তার জন্য বড় পেঁয়াজ কাটতে হয়। তো এই ছোট, ছোট পেঁয়াজগুলো দেখে আমি বেশ খুশি হয়েছি। তো এই পেঁয়াজগুলো নিয়ে এসেছি, একটু দামেও কম হয়েছে, আবার বেশ ভালোই হয়েছে পেঁয়াজগুলো, এগুলো আবার অনেকদিন চলে যাবে। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে, মানে আলু পটলের তরকারিটা, সেটা নামিয়ে নিলাম। আর এখানে যে ৫ তরকারিটা আমার মেয়ে কেটেছিল, তো সেই ৫ তরকারিটা চাপিয়েছি, এটা কামার তরকারি। আর এরপর আমার সোনা বাবাকে খাওয়াতে এসেছি, এখন বাজে ১টা। আর আমার সোনা বাবা আজকে সুজিটা না সকালবেলায় খায়নি। আপনাদেরকে তো সকালে তখনই বললাম যে এর আগে একবার আমার সোনা বাবাকে সুজি দিয়েছিলাম ২-৩ মাস আগে, তো তখনও খায়নি। তো আবারও আজকে একটু নতুনভাবে ট্রাই করার চেষ্টা করলাম কিশমিশ দিয়ে, তো একটু সুন্দর করে টেস্টি করে দেওয়ার চেষ্টা করলাম, তো আজকেও আর খায়নি। তো তখন আর কিছু খাওয়াইনি, আর এখন তাড়াতাড়ি ভাতটা খাইয়ে দিচ্ছি। তো আজকে তো নিরামিষ সবজি ভাত, তো তাই ওর জন্য একটু সয়াবিন দিয়েছিলাম, ওর আর আমার মেয়ের জন্য, মানে আমাদের ২ ভাই বোনের জন্য একটু সয়াবিন দিয়েছিলাম। আর আমার এই পুচকেটা না ডাঁটা খেতে ভীষণ ভালোবাসে, যে কোনো ডাঁটাই হোক ওকে যদি দেওয়া হয় বেশ সুন্দর একটু চুষে চুষে খায়। তো সজনে ডাঁটাগুলোও খায়, আর এটা হচ্ছে শাকের ডাঁটা, তোকে একটু ডাঁটা দিয়েছি, দেখুন বেশ সুন্দর চুষে খাচ্ছে। আমার সোনা বাবা ওপরে খেলা করছিল ২ ভাইয়ের সঙ্গে, মানে ২ ভাই বোনের উপরে বসে খেলা করছিল, তো ওর খাবারটা আমি ওপরেই নিয়ে এলাম আর ওকে খাইয়ে দিচ্ছি। আর আমি চেষ্টা করি আমার সোনা বাবাকে খাওয়ানোর সময় বা যে কোনো সময়তেই টিভি এবং মোবাইল থেকে দূরে রাখতে। মোবাইলটা তো একদমই দিই না। আর আমার মেয়েও যদি মানে যখন মোবাইল একটু নেয়, আমার মেয়ে একটু মোবাইল নেয়, একটু দেখে, তো ওকেও বারণ করি, তুই যেন ওকে কোনো রকমভাবেই মোবাইল দেখাবি না। তো সেজন্য ওর এখনো মোবাইলের নেশাটা হয়নি, জানি না ভবিষ্যতে কি হবে। আর নিচে যখন খাওয়াই তখন টিভিটা তো চলে, কিন্তু ও টিভি দেখে না। যদিও কোনো সময় আমার মেয়ে কার্টুন দেখে, আর মেয়ে এখনো কার্টুন দেখে টিভিতে, তো কার্টুন চালায়, কিন্তু ও দেখে না, মানে আমার ছেলে কার্টুনও দেখে না, ও নিজের মতো খেলা করে, বাইরে বেরিয়ে চলে আসে, তো এরকমটাই করে। তো টিভি মোবাইল ও সেভাবে কোনোটাই দেখে না। তবে তো এখন ইন্টারনেটের যুগ, বাচ্চারা সব অ্যাডভান্স, কতদিন যে এভাবে মানে টিভি মোবাইল না দিয়ে ওকে রাখতে পারবো জানি না। তো যাই হোক, এবার আমি এই যে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি। তাও আজকে আর কুমড়ো ফুলগুলো কাটিনি, বড় বড়ই রেখেছিলাম, মানে গোটা গোটাই রেখেছি, যেহেতু আজকে ১০টা ফুল হয়েছে। আর ১০টা ফুল একদিনে হয়নি, ২ দিন ৩ দিনে হয়েছে। মা ফুলগুলো তুলে প্যাকেটে করে ফ্রিজে রেখে দিয়েছিল, তাই ফুলগুলো খারাপ হয়নি, ভালোই ছিল। তো যেকোনো জিনিস, মানে যেকোনো সবজি হোক, শাক হোক, প্যাকেটে করে যদি ফ্রিজে রাখা হয় তাহলে বেশ কয়েকদিন পর্যন্ত টাটকা থাকে। কিন্তু শুধু শুধু যদি এমনি রাখা হয় তাহলে সেটা নষ্ট হয়ে যায়। আর আমরাও তাই করি, সমস্ত কিছুই প্যাকেটেই রাখি, শাকই হোক আর যেকোনো সবজিই হোক বা ফুলই হোক, প্যাকেটে করে ফ্রিজে রাখি। আর আজকে বানাবো ঘি। তো আমি আমার সোনা বাবার জন্য কিভাবে ঘরেই ঘি বানাই, চলুন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমি প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় সোনা বাবাকে দুধ খাওয়ানোর আগে যে সরটা পড়ে দুধে, তো সেই সরটা তুলে রেখে দিই। তো এটা প্রায় দিন ১০ সর, তো যেহেতু ফ্রিজে রাখি সেজন্য অনেক দিন পর পরই বানাই, ১০ দিন ১৫ দিন পর পর বানাই। তো আমি সরটাকে বার করে ভালো করে হাত দিয়ে একটু আগে চটকে নিলাম, তারপর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এরপর এর মধ্যে একটু ঠান্ডা জল দেব, আর ঠান্ডা জল দেওয়ার পর হাত দিয়ে এটাকে ভালো করে মাখতে হবে। এর আগে যখন আমি ঘি বানাতাম তখন এই প্রসেসটা পুরো স্কিপ করে যেতাম, ডাইরেক্ট সর থেকে কড়াই দিয়ে দিয়ে সেটা থেকে ফুটিয়ে ঘি বানাতাম। কিন্তু এখন এটা করার পর দেখি ঘিটা পরিমাণেও বেশি হয়, আবার ঘিটা একটা সুন্দর সেন্ট হয়। তো দেখুন, আমি সুন্দরভাবে হাত দিয়ে একটু চটকে নিয়েছি, আর মাখনের মতো ওপরে ভেসে উঠেছিল জল থেকে, তো সেটাকে আমি ছেঁকে ছেঁকে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। আর এই যে প্রথম পর্যায়ে আমি একটু নেড়ে নিলাম, এরপর আর আমি নাড়বো না। এইভাবে ফুটতে ফুটতে আস্তে আস্তে ঘিটা ওপরে ভেসে উঠবে, আর সরটা পুড়ে গিয়ে খাকি হয়ে নিচে জমে যাবে। তো এই আমি একটা কাঁসার বাটি নিয়েছি, আর এখানে নিয়েছি একটা সাদা টুকরো কাপড়। তো এখানেই আমি ঘিটা ছেঁকে নেব। আর এই দেখুন, আমি গ্যাসটা একদম কমিয়ে রেখেছি, আর ঘিটা আমার আস্তে আস্তে হয়ে এসেছে, চারপাশটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি ঘিটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ঘি হয়ে গেছে, আর কতটা ঘি হয়েছে, আর রংটাও কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি ঘিটা নামিয়ে নেব। এর থেকে আর বেশি জাল দেওয়া হবে না, তাহলে পুড়ে যাবে। এটা খুব ভালোভাবে লক্ষ্য করে নামাতে হবে, একটু পুড়ে গেলে আর ভালো লাগবে না খেতে। তো আমারও একবার এরকমটাই হয়েছিল, আমি বুঝতে পারিনি। তো আমার অনেকটা পুড়ে গেছিল ঘিটা, আর ঘিটা পুরো কালো হয়ে গেছিল, তেতো হয়ে গেছিল। তো সেই ঘিটা আমরা আর খেতে পারিনি। তো তারপর থেকে আস্তে আস্তে আমি শিখেছি, আর বেশ সুন্দরভাবে এখন ঘি তৈরি করতে পারি। এই দেখুন আমার ঘিটা কতটা হয়েছে, আর এই ঘিটাই আমরা বাড়িতে ১২ মাস খাই। আর আমার সোনা বাবাকেও এই ঘিটাই ভাতে খাওয়াই, বাইরেকার কেনা ঘি খাওয়ায় না। এই গরমের দিনে তরকারি সবজি
রান্না করা যে কোনো সবজি যদি সন্ধ্যাবেলায় একটু গরম করে না রাখা হয় তাহলে নষ্ট হয়ে যায়। আর আমরা তো ফ্রিজে রাখি না, তাই সন্ধ্যাবেলায় একটু গরম করে রাখি, তাহলে আর রাত্রি পর্যন্ত নষ্ট হয় না। আর আমার সোনা বাবার জন্য এই জলের বোতলটা বার করলাম। এই বোতলটা আমার সোনা বাবা অন্নপ্রাশনে গিফট পেয়েছিল, তো এটা এতদিন রাখাই ছিল, তো ভাবছি এটা আবার কাজে লাগাতে হবে। জলের বোতলটা ওকে দিলে ও নিজের মতো যখন ইচ্ছে হবে জল খেতে পারবে। তো এটা মিল্টনের একটা জলের বোতল, এটাকে আমি একটুখানা গরম জলে ভালো করে ধুয়ে নিই, তারপর ওকে দেব। আমার একটা কমিউনিটিতে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমার ছেলের বয়স কত। দিদিভাই, আমার ছেলের বয়স 15 মাস। বন্ধুরা, আপনারা যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন, আর একটা কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। বোতলটা ভালো করে একটু গরম জলে ধুয়ে আমি বোতলটায় জল ভরে দিয়েছি। দেখি এবার এটা আমার সোনা বাবাকে দিই, ও জল খেতে পারে কিনা। এই দেখুন, আমার সোনা বাবাকে জল দিয়েছি আর ও জলের বোতল পেয়ে তো ভীষণ খুশি। জলের বোতল আর ছাড়ছেই না। আর জল খাচ্ছে কত, জলটা তো মাটিতে ফেলছে বেশি। তাও আমি দিয়েছি, খাক, আস্তে আস্তে শিখে যাবে। এই দেখুন, বেশ সুন্দর মুখে দিচ্ছে, কিন্তু জলটা মুখে নেওয়ার পর বাইরে ফেলে দিচ্ছে। তো যাই হোক, এভাবেই বাচ্চারা খেতে শিখবে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।